আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় চ্যানেল ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক তয়্যিব ইসমে বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে ৪০ কিলোমিটার পর্যন্ত দুই ভাগ হয়ে যাওয়া পাথরের পাহাড়, মক্কা আল মুকাররমা থেকে ১৩০০ কিলোমিটার, ঐতিহাসিক তাবুক শহর থেকে ৩০০ কিলোমিটার এবং আলবাদা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মিশর, জর্ডান ও ইসরায়েল সীমান্তে লোহিত সাগরের কিনারায় অবস্থিত, যা মাকনা শহর পার হয়ে যেতে হয়। বর্তমানে সৌদির নিয়ম প্রজেক্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তয়্যিব ইসিম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার দর্শনার্থী এই ঐতিহাসিক জায়গা দেখতে আসেন, কিন্তু বর্তমানে সাময়িকভাবে এই জায়গাটি বন্ধ রাখা হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক তয়্যিব ইসমে। তয়্যিব ইসিম, এখানেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠির আঘাতে পাথরের পাহাড়টি দুভাগ হয়ে গিয়েছিল এবং রাস্তা হয়েছে, এখান দিয়ে তিনি তার অনুসারীদেরকে নিয়ে চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই জায়গাটি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে ৭১ টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন এবং এই নবী রাসূলরা স্ব স্ব কওমের কাছে এসে, সম্প্রদায়ের কাছে এসে, কাবিলার কাছে এসে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সেই আম্বিয়া কিরামদের মধ্য থেকে কিছু নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছিলেন, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আজম। সেই সমস্ত আম্বিয়া কিরামের মধ্য থেকে একজন হলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তিনি বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও। আর যখন দাওয়াত দেওয়া হলো, ফিরআউন বলতে লাগলো, ও মুসা, কোন রবের দিকে দাওয়াত দিচ্ছ? আনা রব্বুকুমুল আলা, আমিই তো সবচেয়ে বড় রব। এই ঘোষণা যখন সে দিয়েছে, সে যখন সীমা লঙ্ঘন করেছে, নবী মুসার দাওয়াতকে গ্রহণ করেনি, বরং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে থাকা মুমিনদেরকে হত্যা করার জন্য যখন সে পরিকল্পনা করলো এবং ধাওয়া করলো, আর তয়্যিব ইসম, তার সামনে থাকা যে পাহাড় ছিল, স্টোনের পাহাড়, সেই পাহাড়কে আল্লাহ তাআলা বিদীর্ণ করে দিয়েছেন এবং জায়গা করে দিয়েছেন। দেখুন, ১৮০০ ফিট উঁচু এই পাথরের পাহাড় আল্লাহ তাআলা বিদীর্ণ করে দিলেন, ফাঁক করে জায়গা করে দিলেন এবং এই পাহাড়ের দৈর্ঘ্য প্রায় ৪০ কিলোমিটার। ৪০ কিলোমিটার পর্যন্ত রাস্তা হয়ে গেল, পাহাড় দুপাশে চলে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন মাদিয়ানে।
প্রিয় দর্শক, শিক্ষণীয় হলো আমাদেরকে যে জিনিসটি জানা দরকার সেটি হলো ফেরাউন কিন্তু শেষ পর্যায়ে সে তওবা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন নাই, কারণ সে সীমালঙ্ঘন করতে করতে একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কাজেই আসুন আমরা সীমালঙ্ঘন না করে আল্লাহ তাআলার পথে আসি, আমরা কোরআনের পথে আসি, হাদিসের পথে আসি। এই দুনিয়া দুনিয়া নয়, এই জীবন জীবন নয়। আপনি পরিশেষে তওবা করবেন, হয়তোবা আপনার সুযোগ হবে না, আর আল্লাহ তাআলা গড়গড়া আসার সময় তো আপনার তওবা কবুল করবেনই না। কাজেই আসুন আমরা তওবা করে ফিরে আসি কোরআনের দিকে, হাদিসের দিকে, শরিয়ার দিকে। তাতে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান এসিআই পিওর সল্ট নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই টুইঙ্কেল বেবি ডাইপার্স। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের সকল ইবাদাগুলোকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।